লাউ খেতে কে কে পছন্দ করেন? আমি কিন্তু পছন্দ করি। আগে পছন্দ করতাম না। কিন্তু এখন খেতে, খেতে কিন্তু আমার লাউটা অনেক ফেভারিট হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করব হচ্ছে লাউ। সেটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে লাউটা খেতে। আমি এমনি কিন্তু ভাত ছাড়াও কিন্তু লাউ শুধু খাই। আমার কাছে ভালো লাগে। আর আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও প্রিয় খাবারের তালিকায় ছিল লাউ। তো সবাই চেষ্টা করব লাউটা খাওয়ার জন্য। তো লাউটাকে আমি প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিলাম। আর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম। আর হচ্ছে লাউ রান্নায় কিন্তু অনেকে এই মরিচের গুঁড়াটা ইউজ করে না। আমি কিন্তু দিয়েছি। এখানে একটু বাটা মশলা দিয়ে নিলাম। জিরা আর হচ্ছে আদা, পেঁয়াজ একটু ব্লেন্ড করে দিয়ে নিলাম। আমার আম্মাই কিন্তু রান্না করে যে লাউয়ের মধ্যে কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা দেয় না। আমি দিয়েছি। আম্মা বলতেছিল যে কেন দিলাম? কিন্তু আমার কাছে কেন জানি একটু লাল লাল আর একটু ঝাল ঝাল না হলে আমার কোনো তরকারি খেতে ভালো লাগে না। আর আম্মা কিন্তু রান্না করে হচ্ছে লাউটা সাদা থাকে। মরিচের গুঁড়া না দেওয়াতে কিন্তু তরকারিটা একটু সাদা সাদা দেখা যায়। তো ওইটাও ভালো লাগে। আর আমার কাছে যেটা ভালো লেগেছে আমি এভাবেই রান্না করেছি। লাউটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। তো প্রথমেই আমি মাছটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে লাউটা দিয়ে নিলাম। আর সবগুলো লাউ একসাথে দেয়া যাচ্ছিল না। তো অল্প লাউ আমি আগে দিলাম। দেওয়ার পর এটা যখন একটু সেদ্ধ হয়ে এসেছে, বাকি অংশটুকু দিয়ে নিলাম। তো লাউ কিন্তু খুব দেরি হয় না রান্না হতে। লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই লাউটা কিন্তু খুবই কচি ছিল। আর উপর দিয়ে আমি কাঁচামরিচ চিড়ে দিয়ে নিলাম। এই তো 5-10 মিনিটের মতো লেগেছে। আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। অন্য মাছ দিয়েও লাউ ভালো লাগে, আবার ইলিশ মাছের মাথা দিয়েও লাউ কিন্তু ভালো লাগে। আর নর্মালি কিন্তু আমরা লাউটা রান্না করি মাছের মাথা দিয়ে। তো এইভাবে কিন্তু লাউ আসলেই খুবই মজা লাগে। আর সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।